প্রাচীন আইন কিন্তু রয়ে গেছে ভারতের বুকে, এখনো সেই আইপিসির ধারাগুলি এখন রয়ে গেছে, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির সেই ব্রিটিশ নির্মিত সেই ধারাগুলি আইনগুলি এখনো রয়ে গেছে। কিন্তু আমাদের বক্তব্য যে জায়গাতে ছিল যে সারা দেশে গত এক বছরে, অর্থাৎ গত বছরে প্রায় 1.5 লক্ষের উপর, প্রায় 1,70,000-এর মতো পথ দুর্ঘটনা যাদের মৃত্যু হয়েছে, এবং আমাদের রাজ্যে গত এক বছরের মৃত্যু সংখ্যাটা হচ্ছে 260-এর উপরে, অর্থাৎ 250-এর উপরে, অর্থাৎ ডাবল সেঞ্চুরি থেকে বেশি গত বছরে আমাদের রাজ্যে। আমাদের 40 লক্ষের মাত্র ছোট্ট একটি রাজ্যে কিন্তু এখানে প্রায় 250-এর উপরে সংখ্যাটা 262 এই ধরনের একটা সংখ্যার কথা কিন্তু বলা হচ্ছে। এত সংখ্যক লোকের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এর মাঝখানেও আরো কিছু সংখ্যা কিন্তু থাকতে পারে যেগুলি হয়তো লিপিবদ্ধ হয়নি, সেই সংখ্যাটা 300 পার হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে দুর্ঘটনা প্রতিদিন ঘটছে, সেখানে সেই পরিবারগুলি কতটা তার ন্যায্য বিচার পাচ্ছে, এবং দুর্ঘটনাগুলি তদন্ত সঠিকভাবে হচ্ছে কিনা, এবং কাদের দোষে দুর্ঘটনাগুলি হচ্ছে, চালকের দোষ নাকি ট্রাফিক ব্যবস্থার অভাব না রাস্তার সমস্যা, সেগুলি কিন্তু সেই বিচার বিশ্লেষণ কিন্তু হয় না। কিন্তু আমরা বারবার বলছিলাম, প্রত্যেকদিন যখন রাজ্যে গাড়ির সংখ্যা, মোটরসাইকেলের সংখ্যা, যানবাহনের সংখ্যা বাড়ছে, হু হু করে বাড়ছে,